হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, আর এখন ঘড়িতে বাজে 6টা। আজকে উঠতে একটু লেট হয়ে গেল, কারণ কালকে রাত্রে সোনা বাবা একটু লেটে ঘুমিয়েছিল, তার জন্য আজকে উঠতেও লেট হয়ে গেল। আর মা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গিয়েছে, আর আমি এখন সংসারের সব কাজগুলো করে নিচ্ছি। বাসি রান্নাঘরটা গোবর দিয়ে তারপর চলে এলাম এই থালা বাসনগুলো মেজে নিতে। আর এই সংসারের কাজ শুরু হয়ে গেল, আর এই কখন যে শেষ হবে এই কাজগুলো নিজেও জানি না। আর এত গরম পড়ছে, যেন ভীষণ গরম পড়ছে, হাঁপিয়ে যাচ্ছি। আর বাচ্চাগুলো তো ভীষণ হাঁপিয়ে যাচ্ছে, মানে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো খুবই কষ্ট পাচ্ছে গরমে। আমাদের আয়ুষে তো এই কদিন আগে শরীর খারাপ হয়ে উঠলো, তার জন্য ওর দিকে বেশিরভাগ টাইমটাই খেয়াল দিতে হচ্ছে। তো কাজ না হলেও কোনো সমস্যা নেই, আগে ওর দিকটাই দেখতে হবে, এটাই হলো মায়ের কথা। তো কাজও করতে হবে, না হলে মা মাঠের থেকে বাড়ি এসে কাজ করতে গেলে মায়ের কষ্ট হয়ে যাবে। তার জন্য সব কাজ করে রাখি, আর তার সাথে সোনা বাবাকেও খেয়াল রাখি। থালা বাসনগুলো সব মেজে এনে এবার সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার। তারপর চলে আসলাম একটু ডাস্টিং করতে। রোজ সকালবেলা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে রান্নাঘরটা হালকা করে ডাস্টিং করতেই হবে, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো চলে এলাম এখানে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিতে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিছুই ভালো লাগে না। আর এই গরমে যদি নোংরা, মানে রান্নাঘরটা নোংরা হয়ে থাকে, বেডরুমটা নোংরা হয়ে থাকে, তাহলে আরও গরম যেন বেশি পড়ে। তার জন্য গরমের সময় একটু কষ্ট হলেও চেষ্টা করি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। না হলে এই গরমে যদি নোংরা থাকে, তাহলে গরমটা আরও বেশি লাগবে। ভাবছি রান্নাঘরের এই টিন আছে, ওই টিনগুলো একটু কালার করব। কালার করলে মনে হচ্ছে টিনগুলো ভালো থাকবে। টিনগুলো ভীষণই নষ্ট হয়ে যাচ্ছে, রান্না করা হচ্ছে উনুনে, কালি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখি এই ছোট্ট রান্নাঘরটা নিয়েও অনেক স্বপ্ন আছে, দেখি পূরণ করতে পারি কি। আর তারপর চলে এলাম এখানে গ্যাসের ওভেন, তারপরে সবজি রাখা র্যাক, ওই যে থালা বাসন রাখা বালতি, এগুলো একটু মুছে নিতে। আর এগুলো আমার রোজকারই অভ্যাস হয়ে গিয়েছে। এই কাজগুলো যদি না করি তাহলে মনে হয় যে আমি কোনো একটা কাজ করিনি, কিন্তু অসম্পূর্ণ থেকে যাই। আর ওই দেখো আমার সাইডের ওই টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দাগ দাগ হয়ে গিয়েছে। এই টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি পেপার এনে ওখানে লাগাবো, কিন্তু এই যে মনে থাকে না, এত যাই কিন্তু আর মনেই থাকে না। যখন রান্নাঘরে ঢুকি তখন মনে পড়ে যে এইবার রান্নাঘরের ওইখানে পেপার মারতে হবে, কিন্তু পরে গিয়ে আর মনে হয় না। দেখি এইবার হাজব্যান্ড বাড়ি এলে ওর সাথে গিয়ে কিছু পেপার কিনে আনবো, এনে তারপর রান্নাঘরটা ঠিক করতে হবে। আর ইচ্ছা আছে রান্নাঘরটা কালার করার, দেখা যাক কত দূর করতে পারি। আর তারপর ছাগলদেরকে খেতে দিয়ে ওখানে মুরগির খাবার বানিয়ে মুরগিদেরকেও দিলাম। আমার সকালবেলা সব কাজ কমপ্লিট করার পরে এদেরকে না খেতে দিলে হবেই না, নাহলে এরা যে সারা দিন এত ডাকবে। এবার চলে এলাম ছাদে, এসে এই কাঁথাগুলো হচ্ছে একটু রোদে দিয়ে নিচ্ছি। এই কাঁথাগুলো সোনা বাবার যে দোল্লায় শোয়, সেই দোল্লায় পাতা থাকে, সেগুলো এখন একটু রোদে দিচ্ছি। না হলে অনেক দিন পর পর কী বলো তো, একটু রোদে না দিলেও একটু গন্ধ হয়ে যায়, তার জন্য একটু রোদে দিয়ে নিচ্ছি। এই কাঁথাগুলো এত ভারী, এগুলো কাচা অসম্ভব, তার জন্য একটু রোদে দিয়ে তুলে নিই। আর তারপর চলে এসেছি ছাদে গাছগুলো একটু জল দিতে। এত তাপ পড়ছে যে গাছগুলো রোদে জল না দিলে গাছগুলো মরে যাবে। রোজ বিকেলে জল দেওয়া হয়, আবার সকালেও জল দেওয়া হয়। এই সকালে জল দিচ্ছি, দুপুরবেলা এত রোদ পড়বে যে গাছের মাটিগুলো সব শুকিয়ে যাবে। এত গরম পড়ছে কি আর বলবো, দেখো গরমে কি অবস্থা, পুরো ঘুমে স্নান করে গিয়েছে, এত গরম পড়ছে। আর পারছি না এই গরমে কাজ করতে গেলে, ভীষণ হাঁপিয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। দেখেছো গায়ে কত ঘাম দিয়েছে, এত গরম পড়ছে, ভালো লাগছে না আর কাজ করতে, তাও যে করতে হবে।
এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। সবশেষে চলে এলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে। আর এখানে সোনা বাবা খেলনাগুলো ফেলেছে। এই খেলনাগুলো যে দিনে কতবার করে তুলতে হয় কোনো ধারণা নেই। আমি এই খেলনাগুলো তুলি আর ওই খেলনাগুলো বার করে আবার খেলা করে। আর আমার ওই ঘরের সামনে দেখো ওখানে আলপনা আঁকা ছিল, ওগুলো উঠে যাচ্ছে। আবার এবছর লক্ষ্মী পুজোয় ওই আলপনাগুলো আঁকবো। ভাবছি এই বছর এবার একটু নতুন ওখানে কিছু ডিজাইন করব, তাহলে তার আগে ওইগুলো আবার তুলতে হবে। আগের যে আলপনাগুলো দেওয়া ছিল ওগুলো আবার তুলতে হবে। আলপনা দিতে তারপরে হাতের কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। আর তোমরা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই বুঝেও গিয়েছো আমার নিজের হাতে অনেক কিছুই বানানো আছে আমার ঘরে। চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে সোনা বাবাকে খেয়াল রাখার ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকুই চেষ্টা করি একটু নিজের জন্য, মানে নিজের সংসারের জন্য কিছু করতে। কিনলে তো সব কিছুই কেনা যায়, কিন্তু নিজের হাতে করে করলে টাকাটাও একটু বাঁচে। আর বেশ সবার সাথে বলতেও পারবো যে নিজের হাতে করে এই জিনিসটা করেছি, কেমন লাগছে বলো, এটাই আর কি। আর সকালবেলা এত রোদ পড়ছে, জানলাগুলো খুলে দিলে ঘরের ভিতরে রোদ ঢুকে পড়বে আর সারা দিন ঘরটা পুরো গরম হয়ে থাকবে। মায়ের ঘরে চলে এলাম, মায়ের ঘরের বিছানাটা তুলে নেবো। মায়ের ঘরের বিছানাটা তুলে তারপরে আমাদের ঘরে যেহেতু এখনও সোনা বাবা ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপরে আমাদের ঘরে বিছানাটা তুলে নেবো। আর মায়ের ঘরের যে বেডশিটটা ছিল সেই বেডশিটটা আমি নিয়ে গিয়ে আমার ঘরে পেতেছি, কারণ আমাদের ঘরটা ভীষণই গরম হয়। সুতির বেডশিট পুরনো হলেও সেটা পাতলে একটু আরাম আছে। আর এই বেডশিটগুলো একটু অন্য কাপড়ের, কী কাপড় বলতে পারবো, একটু সরসরি কাপড় বলতে পারো, সুতির। আবার ভয়েল না কি বলে সেগুলো পাইল করা। ভীষণ গরম হয় এই বিছানা চাদরগুলো, আর শীতের সময় এই বিছানা চাদরগুলো ভীষণ ঠান্ডা হয়ে যায়। তার জন্য মায়ের ঘরে যে সুতির বিছানা চাদরটা পাতা ছিল সেটা আমাদের ঘরে নিয়ে গিয়েছি, আর মায়ের ঘরে এটা পেতে দিলাম। তো বিছানা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা যদি একটু টানটানি করে না পাতা হয় না, তাহলে খাটটা দেখতেও ভালো লাগে না, আর আমার তো ভালোই লাগে না। আর আমি এই বিছানাটা পেতেছি, সোনা বাবা বিকেলবেলা এসে ও দিদির সাথে গল্প করছে আর বলছে এটা আমাদের ঘরের বেডশিট, তুলে নিয়ে যাব। এত বোঝে ও, আমার ও দিদির জিনিস বা ও সবার জিনিস ও আলাদা করে দেয়, এত দুষ্টু। আর এখানে সোনা বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমি আর সোনা বাবা খাবো সকালবেলা, ও কিছুই খেতে চাচ্ছে না। তো একটু দেখি আজকে একটু খিচুড়ি বানাতে বসিয়ে দিয়েছি, একটু দেখি খিচুড়ি খাওয়াতে পারি কি। আর এখানে সব জামা কাপড়গুলো লাভিয়ে নিয়েছি, সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে তুলে রাখবো। কালকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, তারপরে আর এত গরম পড়েছে সন্ধ্যাবেলা যে আমি ভাঁজ করার মানে ইচ্ছাই করিনি। তার জন্য এখন সকালবেলা সব ভাঁজ করে নিচ্ছি। আর এই সকালবেলা কাজ করতে করতে এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর গরমে তো ভীষণই কষ্ট হচ্ছে। আর সোনা বাবার যে কি হচ্ছে, ও তো ছোট মানুষ, কাউকে বলতেও পারছে না। আজকে কি করেছিল জানো তো, ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়েছিল, পুরো 10-15 মিনিট দাঁড়িয়ে রয়েছে। আমি রান্না করছি, আমি এসে দেখি ও ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে। বকা দেওয়ার পরে তারপর ফ্রিজটা বন্ধ করে চলে আসলো। মানে এত গরম পড়েছে যে ও ফ্রিজের সামনে গিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল। আর এদিকে কথা বলতে বলতে সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এই যে মার ঘরটা পুরো একদম বিছানা চাদর পেতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওখানে জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো এই মগটা বলতে পারো, এটা হচ্ছে কালকে রাত্রে এই ডিজাইনগুলো করেছি। আর এই ফুলের ডিজাইনগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। একটু মাঝে মধ্যে সময় পেলে ওই কাজগুলো আমি করে থাকি। আর এইদিকে বাবা আর বোন এসছে, বোন লজ্জা পাচ্ছিল ক্যামেরা করছিলাম বলে। আর এইদিকে বাবা এসে বাবার শশা নিয়ে এসেছিলো, সেই শশাগুলো ছাড়াচ্ছে। আমি রান্না করছিলাম বলে এইদিকে বাবা বললো দে আমার কাছে, আমি ছাড়িয়ে দিচ্ছি। আর আমি জানো তো আমার বাবার ভীষণই ভয় পাই, আর আমরা প্রত্যেকটা বোনই বাবার ভীষণ ভয় পাই।
কেন জানি না। তাও আজকে লুকিয়ে বাবার সামনে একটু ক্যামেরা করে নিলাম, বাবা শশা ছাড়াচ্ছিল বলে। আর ওখানে আজকে রান্না করেছি এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন ভাজি আর ভাত, আর করেছিলাম একটু টক ডাল। এই দেখো একটু টক ডাল, এই গরমে স্পেশাল খাবার হলো এটাই, টক ডাল। আর এখানে মাংস রান্না হচ্ছে। বাবারা বিকেলবেলা চলে গিয়েছিল আর তোমাদেরকে ভিডিও করতে পারিনি, কারণ মনটা একটু খারাপ লাগছিল। বাবা অনেক দিন পরে এসেছে, এসেই আবার সাথে সাথে চলে গিয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, টাটা।